বাইরে কি সুন্দর লাগছে দেখুন। ষষ্ঠীর দিন বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। প্রথমে চলেছি মামরাতে। এখানে এবছরের থিম হচ্ছে সর্বধর্ম সমন্বয়। বিভিন্ন ধর্মের মানুষদের এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন কালচারের মানুষদের কিভাবে থাকছে, কিভাবে তাদের পোশাক আশাক এই জায়গায় ভালোভাবে তুলে ধরা হয়েছে। আমার এখানেটা তো বেশ ভালোই লেগেছে। তার সাথে বিভিন্ন যে ধর্মের যে মন্দির আছে সেগুলোকেও তুলে ধরা হয়েছে। মন্দির মসজিদ বিভিন্ন রকমের যা যা মন্দির টাইপের আছে সেগুলোকে তুলে ধরা হয়েছে। ঝাড়বাতিটা খুব সুন্দর। এখানে খুব সুন্দরভাবে ছোট ছোট কারুকার্য করা হয়েছে, যেগুলো দেখতে একটা অসাধারণ লুক দিয়েছে এটাকে। তার সাথে মায়ের মূর্তিও এখানে অসাধারণভাবে তৈরি হয়েছে। তারপরে আমরা চলে যাই ফুল শো সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। এখানে এবছরের থিম হচ্ছে মাটির টানে। এখানে ঘুড়ি দিয়ে পরে বিভিন্ন ধরনের মাটির যে আগেকার যে জিনিসগুলো ছিল আমাদের, সেইগুলোকে তুলে ধরা হয়েছে। আমাদের যেমন হচ্ছে গরুর গাড়ির চাকা ছিল, দেওয়ালে সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে, আর কিছু বাণী দেওয়া হয়েছে তার সাথে। এগুলো পুরোটা দেখতে একটা অসাধারণ লুক তৈরি করেছে, যেখানে মনে হবে যে আমরা পুরো দিনের ফেরত গেছি, যেখানে মাটির টানটা আমাদের ফিল হবে, যে আমাদের মা হচ্ছে মাটি, সেই ধারণাটা আমাদের তৈরি হবে ওখানে গেলে। এখানে একটা সেলফি জোনও তৈরি করা হয়েছিল, যেখানে সবাই সেলফি নিচ্ছিল। তারপর আমরা চলে যাই ভিতরে। এখানে মণ্ডপ প্যান্ডেলটা সত্যি অনেক বড় করা হয়েছে। ঢুকে যাচ্ছি তো ঢুকেই যাচ্ছি, এটার ভিতরে আবার একবার ঢুকবো। দারুণ বানানো হয়েছে। ওপরে এখানে ছোট ছোট মানব পুতুল তৈরি করা হয়েছে, প্লাস হচ্ছে সিঁড়ি তৈরি করা হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন কাজ করছে সেগুলো দেখানো হয়েছে। পুরোটাই দেখতে অসাধারণ ছিল। তারপর আমরা চলে যাই ভিতরে। ভিতরে মায়ের মূর্তিও অসাধারণ ভাবে বানানো হয়েছে। চারিদিকটা মাটির হাঁড়ি দিয়ে পরে তৈরি করা হয়েছে। এই যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, ধারে ধারে রয়েছে, ওটা মাটির হাঁড়ি প্লাস লাইট আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। প্রচুর মানুষের ভিড় হয়েছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই এবং আমরা চলে যাই উর্বশীর এখানে তো লাইটিং খুব সুন্দর ছিল। সারা রাস্তাটা লাইটিং দিয়ে ভরা ছিল এবং এখানে একজন ছিলেন যিনি খেলা দেখাচ্ছিলেন, সেটা আমরা আসার পথে দেখবো। এখানে এবছরের থিম হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। এখানে পুরোপুরি এটা সোনালী একটি আভা তৈরি করা হয়েছে। এমন সুন্দরভাবে সত্যি কারুকার্য করা হয়েছে যে মনে হবে যে এটা অরিজিনাল, এটা প্যান্ডেল নয়। প্লাস হচ্ছে ওখানকার এখানে নৃত্য হচ্ছিল সাইডে। প্রচুর মানুষের ভিড় জমায়েত হয়েছে, দেখতেই পাচ্ছেন। যেটা বলছিলাম সেটা। এরপর আমরা চলে যাই সিমেন্ট পার্ক। রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল। সিমেন্ট পার্কে এবছরের থিম হচ্ছে সহজ পাঠ। আমাদের ঘুটকুড়িয়াতেও এবছরে সহজ পাঠ তৈরি করা হয়েছে, তো আমার ঘুটকুড়িয়ারটাই বেশি ভালো লেগেছে থেকে। তো এখানে বিভিন্ন যে বাণীগুলো হয় সেগুলো লেখা হয়েছে, বিভিন্ন বইয়ের নাম দেওয়া হয়েছে, বিভিন্ন বই ঝুলিয়ে রাখা হচ্ছে। খুব সুন্দর একটা তৈরি করা হয়েছে। বাচ্চাদের একটা জ্ঞানের জায়গা তৈরি করা হয়েছে। বাচ্চা না, শুধু বড়দেরও, বাচ্চাদেরও মজা লাগবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাজ ফুটিয়ে তোলা হয়েছে। অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই জানসেনে। এই ঝর্ণাটা দেখলে সত্যি মাইন্ডে একটা রিল্যাক্স ফিল হয়। পরে আমরা ভিতরে চলে যাই। ভিতরে চারিদিকটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল। মায়ের মূর্তি খুব সুন্দরভাবে তৈরি হয়েছিল। গেটের কাছে খুব সুন্দর একটা মায়ের মূর্তি ছিল। তারপর আমরা চলে যাই দ্য ঠেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।